কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আমিও আছি বেশ। একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। তো আজ হলো রবিবার। চলো আজ সারাদিনের খুব ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। আর এই 2-3 দিন ধরে দেখছি জানো না, রোজ বিকাল হলে ঝড় বৃষ্টি একেবারে প্রত্যেক দিন বাধা। তো যাই হোক, গরম তো কমছে না, এখন গরম কমবেও না, প্রচণ্ড গরম। তবু ওয়েদারটা একটু ঠান্ডা হয়, এটাই যা। তা দেখো, আজকে সকালে আগে চলে এসেছি ছাদে, প্রচণ্ড গরম। তো ছাদে থেকে ফুল নিয়ে যাবো, আর ফুল ভীষণ অল্প ফুটছে, কেন জানি না, ভীষণ কম ফুটছে। তা যাই হোক, যা 2-4টে ফোটে সে কটাই নিয়ে যায়, নিয়ে ফুল টুল নিয়ে আসলাম। তুলসী গাছ থেকে জল দিই, তুলসী তলা আর কি, আমাদের ছাদের উপরে যেটা, ওখানে জল টল দিয়ে ধুয়ে আর ফুল নিয়ে আসি রোজ। ফুল টুল নিয়ে আসলাম, আর গাছে এই কদিন জল দিচ্ছি না, কারণ প্রচুর বৃষ্টি হয়েছে আগের দিন রাতেও, তো ওই জন্য গাছে জল আর দিতে হবে না। তারপরে নিচে চলে এসেছি, এসে দেখলে ঝাটপাট দিয়ে ভগবানকে ধূপধুনো দেখিয়ে নিলাম। প্রতিদিনের যা কাজ, এটা তো নিত্য কাজ প্রতিদিনের সংসারে, তাই যে ভগবানকে সব ধূপধুনো দেখিয়ে নেব। আর ভীষণ গরম পড়ছে জানো না, ভীষণ গরম। এই গরম পড়বে তো সারাদিন, আর তারপরে বিকালে গিয়ে ঝড় আর বৃষ্টি। ভালো হয়, ওয়েদারটা একটু ঠান্ডা হয় এই আর কি। তাই যে ঝটপট এখানে দেখিয়ে নেব। আর দেখিনি, তারপর আবার উপরে চলে এসেছিলাম। এসে যে ঠাকুরের পুজো পাঠও কমপ্লিট, আর ছেলেটা উঠে পড়েছে, ওকেও বই নিয়ে বসাবো। আর আজকেই তো ছুটি শেষ, আগামীকাল থেকে আবার স্কুল শুরু। তা ঝটপট করে ওই জন্য পুজোটা দিয়ে নিচ্ছি, যে ঠাকুরকে তাড়াতাড়ি পুজোটা দিয়ে নিই, নিয়ে ওকে একটু পড়াতে বসাতে হবে। আর উঠে উঠে তো নড়াচড়া করতে পারে না আমার ছেলে। উঠে এখানে বসবে, ওখানে বসবে, ওর ঘুম থেকে উঠে আলিস্যি ভাঙতে লাগে 1 ঘন্টা জানো না। এই ঘরেতে এসে আবার ঠাকুর ঘরে এসে শোবে, করবে। ঘুমের থেকে উঠেও নড়াচড়া করতে পারে না আর কি। আমি বলি উঠে একটু হাঁটাচলা কর, একটু এক্সারসাইজ কর, ও উঠে আবার শুয়ে থাকবে জানো না। তা যাই হোক, ওকে ওই জন্য পুশ করতে হয় আমাকে, ওঠ চলো পড়তে বসো পড়তে বসো। ওই জন্য আমি যত ঢিলেমি করবো, ও তত স্লো করবে। ওই জন্য আমি ঝটপট করে নিই, তাহলে অন্তত বইটা নিয়ে বসবেই আর কি। তা ওকে বই নিয়ে বসে পড়েছে, আর আমি এখানে বেডটা ক্লিন করে নিচ্ছিলাম। তার মাঝখানে চাটা খেয়ে নিয়েছি, নিয়ে বললাম তুমি পড়ো আর আমি কাজ করতে লাগি। বসে থেকে পড়ালে তো হবে না। এই যে তারপরে ওকে দিয়ে দিয়েছিলাম হরলিক্স আর বিস্কিট, এই যে ও সেটা খেয়ে নেবে। আর ভীষণ পছন্দ করে হরলিক্স, জানো না, কিন্তু প্রচুর মিষ্টি তো আমরা খুব একটা দিতে চাই না, কিন্তু ও হরলিক্স আনো হরলিক্স খাবে। তো যাই হোক, হরলিক্স ওই জন্য নিয়ে আসি মাঝে মাঝে। একটানা সবসময় দিই না, প্রচুর মিষ্টি আর অতটা খাওয়াও ভালো না। তো যাই হোক, তারপরে এখানে দুধ জাল দিয়ে নিলাম, আর ওপাশে ইন্ডাকশানে দুধ জাল দিচ্ছি। আর এপাশে দেখো, এপাশেও গ্যাসে রান্না চাপিয়ে দিচ্ছি। এখানে হয়েছে পটল ভাজা করছি, এখানে কাঁচা পটল ভাজা হচ্ছে, তারপরে আমার জন্য আবার পাকা পটল হবে। আর এই পাকা পটল কতগুলো জানো না, আগের দিন ফেলে দিয়েছি, অনেক নষ্ট হয়ে গেছে, অনেকগুলো অনেক জানো না, অনেকগুলো নষ্ট হয়ে গিয়েছে। কারেন্ট তো থাকে না ঠিকঠাক, তারপরে আমি একা কত খাবো, প্রচুর। আর পাকা তো বেশি দিন রাখলেই 2 দিন পরেই পচে যায় জানো না, অনেকগুলো ফেলে দিয়েছি। তা জিনিসপত্র খাবার দাবার ফেলে দিতে খুব খারাপ লাগে, তবুও কিছু করার নেই, কারণ নষ্ট হয়ে গেলে আর কী করবার। ওই যে আমি একা কত খাবো, অনেকগুলো ফেলে দিয়েছি, অনেক প্রচুর। তারপরে এখানে আমি একটু গোলা রুটি করে নিয়েছিলাম, আজকে রুটি করিনি, আমি একাই খাবো, তাই যে গোলা রুটি করে নিয়েছিলাম। আর তারপরে হবে মাছ, দেখলে তাকে খেয়ে নিই। আর সেই সাথে এই যে সোনাবাকেও ভাত দিয়ে দিয়েছি, ওকেও খাওয়াবো। আমি দেখলাম একসাথে আমিও খাবো, ওকেও খাবো, তাহলে একসাথে হয়ে যাবে, নাহলে ওর জন্য আলাদা করে না আবার বসে থাকতে হবে জানো না। আর প্রায় তো 15-20 মিনিট লাগে খেতে, ছোটোবেলা থেকে ওর খাওয়া নিয়ে সমস্যা। তো যাই হোক, ওই জন্য আজকে একসাথেই বসে পড়েছি, যে সময়টা একসাথে হয়ে যাবে। তারপরে এখানে মাছের ডিম ভাজছিলাম, মাছের তেলের বড়া ভাজা হচ্ছিল। আর এই মাছের এই বড়া ভাজতে গিয়ে জানো না, এত ফোঁটা ফুটেছে, মাছের তেলও ছিল, কী মাছের তেল কে জানে। আর রুই মাছটা সবে, যে মাছেরই হোক সবই ফোটে, মাছের ডিমের থেকেও বেশি তেল। সারা রান্নাঘর ভরে গিয়েছে জানো না, এত জোরে ফুটেছে, দেওয়াল ফেওয়াল দিয়ে, মেঝে দিয়ে। আর সেই সাথে তো আমার গা হাত পা পুড়ে আর নেই, পিঠ টিঠে পর্যন্ত চলে গিয়েছে, এত ফুটেছে। আর এই ফুটলে না ভীষণ মাথা গরম হয়ে যায়, আমি তো চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছি, কেননা বিরক্ত লাগে ভীষণ। রান্না করতে গিয়ে মাছ হোক, মাছের তেল হোক, যাই হোক, যদি ফুটে গায়ে আসে কীরকম মাথাটা গরম হয়ে যায় বলো, বিরক্ত লাগে না। আর দূরে কোথায় যাবো, সবসময় ফুটছে, নাড়া তো দিতে হয়, আসতে দাও গ্যাস আর যাই দাও, আর ঢেকে দাও, সেই থালা খুলে ঢেকে দিলেও তো থালাটা খুলে ধরো নাড়তে হয়, তখন তো ফোটে জানো না সমানে। আর ওই মাছের তেল ছিল বলে আরও বেশি ফুটেছে।
মানে মানে আমার ভালো লাগে না। যাই হোক, আর সত্যি বলতে বিয়ের আগে তো আমি রান্নাঘরে ঢুকিইনি, রান্নাবান্না অত ভালোও লাগে না, এখন করতে হয়, বিয়ে হয়েছে করতে হবে সংসার, তো সেসব ঠিক আছে মেনে নিয়েছি। কিন্তু এই যে ফোটে, এই যে পাবদা মাছ, অনেক মাছ আছে ফোটে, শিঙি মাছ টাছ, তার সাথে মাছের তেল, ডিমও ফোটে, তা মাথা মানে আমার গরম হয়ে যায় জানো না। আর এই প্রচণ্ড গরম, তারপরে রান্নাবান্না, তারপরে হলো মাছের এই রকম রাঁধতে গেলে যদি গায়ে, সারা গায়ে ফুটে এসেছে, হাতে পিঠে জানো না, প্রচুর ফুটে এসেছে। তারপরে যাই হোক, আর কি করা যাবে। তারপরে দেখলে এখানে পুজো দিয়ে নিয়েছি স্নান করে, আর এটা বিকালবেলায় এখানে দাঁড়িয়েছিলাম, হঠাৎ আমি একটু শুয়েছিলাম, হঠাৎ দেখছি পুরো অন্ধকার, আমি যে এত অন্ধকার কেন, সন্ধ্যা তো লাগেনি। তারপরে বাইরে বেরিয়ে দেখি সম্ভব মেঘ করেছে, 4:30 পৌনে 5টা বাজে, যেরকম মানে একদম কালো ঘুটঘুটে অন্ধকার, মানে ভীষণ জোরে বৃষ্টি আসবে। তা আমি শুইনি, এখানে একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম, যখন উঠেছি একটু কোল্ড ড্রিঙ্কস খাই, তো এখানে দাঁড়িয়ে খাচ্ছিলাম। আর এরকম মেঘলা ওয়েদার ভীষণ ভালো লাগে, একটা আলাদাই অনুভূতি। আর আমার এরকম প্রকৃতি, মেঘলা ওয়েদার, এরকম মানে প্রকৃতি আমাকে ভীষণ টানে। আর আমার এই ব্যালকানিতে এসে না আমি সবসময় দাঁড়াই, যখন এই চার দেয়ালের ভেতরে দম বন্ধ হয়ে যায়, এটা আমার একমাত্র মানে অক্সিজেন নিই, নিঃশ্বাস নেওয়ার জায়গা আমার। তো এর একটা গল্প আমি পরে তোমাদেরকে অন্য কোনো ভিডিওতে শেয়ার করব এই ব্যালকানিটার সম্পর্কে। তো যাই হোক, এখানে দাঁড়িয়েছিলাম, আর বললাম না আমার ভীষণ ভালো লাগে এই নদী, এই গাছপালা, আমাকে ভীষণ টানে, ভীষণ টানে জানো না। আমার মনে হয় কি এখানে চুপ করে এসে দাঁড়িয়ে থাকি, কারোর সাথে কথা বলবো না, কিচ্ছু না, শুধু চুপ করে এসে দু চোখ ভরে দেখি আর দাঁড়িয়ে থাকি। আর নদীর দেখেছো জল দেখা যাচ্ছে না, টোটাল কচুরিপানাতে ভরে গিয়েছে প্রচুর, মানে আর জল নেই, নৌকা চলাচল বন্ধ হয়ে গিয়েছে, কারণ কচুরিপানা পরিষ্কার না করতে পারলে নৌকা চালানো সম্ভব না। আর আগে তো পৌরসভা থেকে আসতো পরিষ্কার করতে, এখন আসছে না কেন জানি না, এই ভোট হলো, তারপরে এখন মানে তৃণমূল তো ভেঙে গেছে, ভেঙে গিয়ে এখন বিজেপি এসছে। তা যাই হোক, আগে তো তৃণমূল শাসিত ছিল, মানে তৃণমূল চালাতো, এখন আবার নতুন হয়েছে বিজেপি। তা যাই হোক, জানি না এইসব নিয়ে পৌরসভাতেও হয়েছে সব কিছু ওলটপালট হয়ে গিয়েছে, তা এখন কাজ ফাজে হচ্ছে না। তা দেখো কচুরিপানা টোটাল ভরে গিয়েছে, নৌকা চলাচল বন্ধ, মানে জল এক বিন্দু দেখা যাচ্ছে না। তো যাই হোক, তারপরে দেখেছো দেখতে দেখতে কি মুষলধারে বৃষ্টি, মানে অসম্ভব বৃষ্টি। তাই আমি বসে বসে দেখছিলাম, আর কি করব। তারপরে তো সন্ধ্যাবাতি দেবো, সন্ধ্যাবাতি লাগেনি, তা আমি সেটাই বৃষ্টিটা দেখছিলাম জানো না। মুষলধারে বৃষ্টি নেমেছে, অনেকক্ষণ বৃষ্টি হলো জানো না। আর এই বৃষ্টি, বললাম না মেঘলা মেঘ, প্রকৃতি, পাহাড়, এগুলো আমাকে ভীষণ টানে, ভীষণ টানে। আর আমার কিন্তু মানে পাহাড় ভীষণ ভালো লাগে, আমি ওই জন্য বারবার পাহাড়ে যাই। আর মানে ভীষণ ভীষণ, মানে আমার এখানে বসে থাকলে আমার ওই পাহাড়ের কথা মনে পড়ে জানো না। তো যাই হোক, এরকম পাহাড়ে বসে থাকতাম, আর পাহাড়ে যে বৃষ্টিগুলো হতো না, আমরা দুবার গিয়েছিলাম গ্যাংটকে, আমি শুধু বসে বসে দু চোখ ভরে দেখতাম, ওখানেও খুব বৃষ্টি হয় পাহাড়ে। তা সেটাই খুব মনে পড়ে আর কি, বারবার সেটাই বললাম। তো এগুলো আমার ভীষণ ভালো লাগে। আমাকে যদি কেউ বলে না সারাদিন এখানে থাকো বসে, আমি চুপ করে বসে থাকতে পারবো। তো চলো আজ এই পর্যন্ত।